মন, কাজেই সেই মন ঠিক না থাকলে পড়াশোনা বলুন, কাজবাজ বলুন, সাংসারিক জীবন বলুন, সব আপনার ডিসব্যালেন্স। অতএব সেই মনটাকে ঠিক রাখতে হবে। আবার চাঁদকে বলে ট্রেজারার, বুঝতে পেরেছেন? মানে অর্থের। হ্যাঁ। আচ্ছা, মানে টাকা পয়সা জমিয়ে রাখতে পারে হ্যাঁ। চাঁদের জাতকেরা, হ্যাঁ। যদি চাঁদ শুভ হয়। শুভ চাঁদ হয়, এই শুভ চাঁদ হলে আপনি অনেক কিছু, আপনি ক্রিয়েটিভ লাইনেও আপনাকে সফলতা দেবে, লেখক লেখিকা হতে পারবেন, আপনি ভালো দুধের ব্যবসা করতে পারবেন, আপনি লিকুইড জিনিসের ব্যবসা করতে পারবেন। চাঁদের অনেক রকম আছে, তো সেই কারণে চন্দ্র তো ভালো থাকতেই হবে। চন্দ্র ভালো। আচ্ছা, এবার কথা হলো যে যদি চাঁদ খারাপ থাকে তাহলে আমাদের কি প্রভাব পড়তে পারে, এবং এই যে তোমরা তো বলো যে বিভিন্ন সময় গ্রহের প্রতিকার করা, হ্যাঁ। তাহলে যে সামনে যে মৌনী অমাবস্যা রয়েছে 18-19 তারিখে জানুয়ারি, এই সময় কি চাঁদের প্রতিকার করা যায়, মানে চন্দ্র নামক গ্রহটির প্রতিকার করা যায়? 100% করা যায়। কেন করা যায়? দেখো, যারা পরীক্ষা দেবে, পড়াশোনা করবে, তাদের তো মনটা স্থির থাকা একান্তই দরকার। কারণ যদি তৃতীয় চন্দ্র গ্রহণ যোগে পড়ে বা 20 যোগে পড়ে বা অশুভ নক্ষত্রে পড়ে, তাহলে কিন্তু তার পড়াশোনা করার ইচ্ছেটাই তার মধ্যে থাকবে না। আচ্ছা, তাহলে সেটাও মানে দরকার। মন খারাপ থাকবার জন্য আর কি। হ্যাঁ। আচ্ছা, এই যে মনে না থাকা, যেহেতু তুমি পড়াশোনার কথা বললে, তুমি পড়াশোনা নিয়ে অনেক প্রেডিকশন করো, বা তোমার ক্লায়েন্টও আছে প্রচুর, অবশ্যই। বাচ্চা বাচ্চা ক্লায়েন্ট যারা পড়াশোনা করে, বাবা মারা নিয়ে আসে, তাহলে এই যে বলেন না যে মনে থাকে না, পরীক্ষা হলে গিয়ে মন থেকে বেরিয়ে যায়, বা মনে রাখার জন্যই এত কষ্ট, নাহলে তো সবার একবার একটা বই পড়লেই হয়ে যেত, সারা বছর পড়তে হতো না, না। পরীক্ষা দেওয়ার আগেও পড়তে হতো না, রাত